ব্যাচেলরদের পিকনিক মানে অন্যরকম এক পাগলামি। এখানে কোনো নিয়মের বালাই নেই, নেই কোনো ফর্মালিটি। আছে শুধু একদল কলিজার বন্ধু, একটা বড় পাতিল, আর ধোঁয়া ওঠা খিচুড়ি, মাংসের লোভনীয় সুবাস। রান্নাটা কেমন হলো সেটা বড় কথা নয়, আসল স্বাদ তো মিশে থাকে বন্ধুদের এই অন্তহীন আড্ডা, হাসাহাসি আর একসাথে কাটানো মুহূর্তগুলো। এই যান্ত্রিক জীবনে বন্ধুদের সাথে কাটানো এই কয়েকটা ঘন্টাই তো আমাদের আসল অক্সিজেন। ভাই রে ভাই, ব্যাচেলারদের পিকনিক মানে একটা আস্ত যুদ্ধক্ষেত্র। বাজারে গিয়ে দামাদামির ওস্তাদ একজন, রান্না করার নামে ফ্রি জ্ঞান দেওয়ার লোক 10 জন, আর খাওয়ার সময় কোথা থেকে যেন হাজির হয় পুরো টিম। তবে আসল রহস্যটা শুরু হয় খাওয়ার পর। পাতিল ধোয়ার সময় পুরো স্কোয়াড এমন ভাবে গায়েব হয়ে যায় যেন তাদের খোঁজ পেতে সিআইডি লাগবে। যাই বলুন না কেন, বন্ধুদের এই ভাঙাচোরা টিমটাই কিন্তু আমাদের লাইফের সেরা আনন্দ। আপনার গ্রুপে এমন কিছু বন্ধু, খাদক বন্ধু আছে যে শুধু খেতেই আসে? কমেন্টে তার নামটা মেনশন করে দিন। ব্যস্ততা আমাদের হয়তো যার যার জীবনে আলাদা করে দেয়, কিন্তু এই দিনগুলো আমাদের আবার সেই পুরনো দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যায়। ব্যাচেলরদের জীবনের এই পিকনিকগুলো আসলে শুধু খাওয়া দাওয়ার আয়োজন নয়, এগুলো এক একটা স্মৃতি জমিয়ে রাখার বাহানা। একসাথে পেঁয়াজ কাটা, বাবুর্চির ভুল ধরা, কিংবা মাঝরাতে মেতে ওঠা গানের আসর, এই চেনা মুখগুলোর সাথে কাটানো প্রতিটা সেকেন্ডই বড্ড মূল্যবান। জানি একদিন সবাই আর ব্যস্ত হয়ে যাব, কিন্তু এই স্মৃতিগুলো মনের কোণে থেকে যাবে আজীবন। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কগুলো যেন টিকে থাকে আজীবন। অবশেষে পোলাটা রান্না হয়ে গেল। ঠান্ডা পানি দে, অল্প না পানি লাগবে।